সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি কালকের প্রার্থনাগুলো যারা যারা বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছেন তারা অবশ্যই প্রার্থনার উত্তর পাবেন ও ঈশ্বরের মহিমা দেখিবেন। কেননা আমাদের ঈশ্বর জীবন্ত, একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। যেমন আমি বলে থাকি তেমনি আপনাদের আবারও বলছি যে আপনারা এই ঈশ্বরের জীবন্ত বাণীর শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে। তাই হোক। আমেন। সবসময় নিজের নয় কিন্তু অন্যের ভালো করার চেষ্টা করুন। আমি আবারও বলছি, সবসময় নিজের নয় কিন্তু অন্যের ভালো করার চেষ্টা করুন। ঈশ্বর আপনার ভালো করবেন। হালেলুইয়া। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আজ কী হবে, কিন্তু যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমি এখন পবিত্র আত্মার শিক্ষা দিচ্ছি, যা একদিনে পুরোটা করা সম্ভব হয়নি। তাই আমি এই পবিত্র আত্মার বিষয়টাকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ পবিত্র আত্মা 1 পর্ব 96, দ্বিতীয় ভাগ পবিত্র আত্মা 2 পর্ব 97, আর পর্ব 98তে প্রার্থনা সভা ছিল। তাই আজকে পর্ব 99তে আমি পবিত্র আত্মা 3 তৃতীয় ভাগ শিক্ষাটা শেষ করব। আশা করি এতদূর পরিষ্কার। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি ধন্যবাদের ঈশ্বর। প্রভু গো, তুমি তো জানো যে এখন পবিত্র আত্মা ও পবিত্র আত্মার দানের শিক্ষা চলছে। তাই আমাদের প্রত্যেকের বুদ্ধির দ্বার তুমি খুলে দাও, যেন আমরা তোমার শিক্ষায় শিক্ষিত হতে পারি। কে কি করলো নয়, কে কি বলল নয়, যেন শুধুমাত্র তোমার বাক্যের উপরে নির্ভর করতে পারি। তুমি আমাদের শক্তি দাও। এই হৃদয়গুলোকে তোমার মতন করে তুমি গড়ে তোলো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। আমি আবারও বলে রাখি, যারা পবিত্র আত্মা নিয়ে সঠিক শিক্ষা গ্রহণ করতে চান, দেখতে চান যে বাইবেল কি বলছে এই বিষয়ে, তারা অবশ্যই পর্ব 96, পর্ব 97 আর পর্ব 99টা অবশ্যই দেখবেন। তাহলে আপনারা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবেন। কেননা ঈশ্বরের বাক্যই সত্য, ঈশ্বরের বাক্যই জীবন্ত ও কার্যসাধক। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে শুরু করা যাক আজকের বিষয় পবিত্র আত্মা 3, অর্থাৎ পবিত্র আত্মার 3য় পর্ব। আগের দিন অর্থাৎ পবিত্র আত্মার 2য় পর্বে আমরা জেনেছিলাম পবিত্র আত্মা একটা মানুষকে কতটাই না পরিবর্তন করে, যা আমি প্রভু যিশুর শিষ্যদের জীবনে নিয়ে বলেছিলাম। তার ফলে আমরা জানতে পেরেছিলাম যে পবিত্র আত্মা একটা মানুষকে পরিবর্তন করে দেয়, কিন্তু পাগল করে না। হ্যাঁ, আমি আবারও বলছি, পবিত্র আত্মা একটা মানুষকে পরিবর্তন করে, পাগল করে না। পবিত্র আত্মা একটা মানুষকে ঈশ্বরের পথে মারাত্মক শক্তিশালী করে তোলে, কিন্তু মাটিতে ফেলে গড়াগড়ি খাওয়ায় না। আমরা আগের দিন এও জেনেছিলাম যে এই পৃথিবীতে যেমন পবিত্র আত্মা কার্য করছেন, ঠিক তেমনিভাবে শয়তানের আত্মাও কিন্তু এই পৃথিবীতেই কার্য করছে। আর এই বিষয়টা তারাই বুঝতে পারবে যারা ঈশ্বরের বাক্যের সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাই তো প্রভু বলেছিলেন যে তোমরা ফল দেখে গাছ চিনতে পারবে। হালেলুইয়া। আমরা জেনেছিলাম যে পবিত্র আত্মা আগুন নয়, পবিত্র আত্মা ঝড় নয়, পবিত্র আত্মা হাওয়া নয়, পবিত্র আত্মা বিদ্যুৎ নয়, কিন্তু পবিত্র আত্মা এই সমস্তের সৃষ্টিকর্তা। কেননা পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা, আর ঈশ্বর কোনো সৃষ্ট বস্তু নয়, কিন্তু সমস্তেরই সৃষ্টিকর্তা। হালেলুইয়া। আমরা আগের দিনের শিক্ষাতে এও জেনেছিলাম যে পবিত্র আত্মা কবে আর কেন এই পৃথিবীতে এসেছিলেন, আর পবিত্র আত্মা কতদিন এই পৃথিবীতে থাকবেন, সমস্ত কিছুই আমরা আগের দিন জেনেছিলাম। তাই আমাদের করণীয় ঈশ্বরের বাক্য পালন করা, কেননা একমাত্র ঈশ্বরের আজ্ঞা পালনের দ্বারাই পবিত্র আত্মা পাওয়া যায়। কেননা আমাদের হৃদয় হচ্ছে পবিত্র আত্মার মন্দির। আর কথাগুলো একটাও আমার নয়, কিন্তু বাইবেলের। তাই ওয়েলকাম ওয়েলকাম হলি স্পিরিট, ওয়েলকাম হলি স্পিরিট না বলে, মাটিতে গড়াগড়ি না খেয়ে, চিৎকার চেঁচামেচি না করে, কান্নাকাটি না করে আমাদের প্রত্যেকেরই
ঈশ্বরের বাক্য পালন করাই উচিত, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্যসাধক। এই ছিল আগের দিনের শিক্ষা। এইবারে আমি শুরু করছি পবিত্র আত্মার তৃতীয় ভাগ। আমরা একটু মনোযোগ দিই। এইবারে আমি সেই ভাই সন্তু রয়ের টপিকে অর্থাৎ অন্য ভাষাতে আসব। আশা করি এতক্ষণে আমরা প্রত্যেকেই জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে পবিত্র আত্মা আলাদা আর পবিত্র আত্মার দান আলাদা। আমি আবারও বলছি যে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে পবিত্র আত্মা আলাদা আর পবিত্র আত্মার দান আলাদা। পবিত্র আত্মা স্বয়ং ঈশ্বর আর পবিত্র আত্মার দান অর্থাৎ ঈশ্বরের শক্তি, যা শুধুমাত্র ঈশ্বরের রাজ্যের কাজেই ব্যবহার করার জন্য দেওয়া হয়। কিন্তু আজ ঈশ্বরের রাজ্যের কাজ করার দরকার নেই, যে কেউ পবিত্র আত্মার দান পেয়ে যাচ্ছে। কি অদ্ভুত বিষয়, তাই না? আর তাই তো আমি বলি যে বাইবেল পড়ুন, কেননা ঈশ্বরের বাক্যই আমাদের চোখ খুলে দেবে। হালেলুয়া, তাই হোক, আমেন। তাহলে আমরা জানতে পারলাম পবিত্র আত্মার দান 9 প্রকার। আর সেই ভাই জানতে চেয়েছে অন্য ভাষা নিয়ে, তাই আমি এইবারে অন্য ভাষা সম্বন্ধে শিক্ষা শুরু করছি। অন্য ভাষা অর্থাৎ পবিত্র আত্মার দেওয়া 8 নম্বর দান। আমি আবারও বলছি, অন্য ভাষা অর্থাৎ পবিত্র আত্মার দেওয়া 8 নম্বর দান, যাকে অনেকে পরভাষাও বলে থাকে। সবার আগে আমাদের মাথায় রাখতে হবে অন্য ভাষা, যা ঈশ্বরের এক অনুগ্রহ দান, যা একমাত্র পবিত্র আত্মার ইচ্ছাতেই একটা মানুষ পেয়ে থাকে। দেখুন, আপনি বাইরে যা পারে করুন, কিন্তু পবিত্র আত্মা নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। আমি আবারও বলছি, আপনি বাইরে যা পারে করুন, কিন্তু পবিত্র আত্মা নিয়ে ছেলে খেলা করা কিন্তু উচিত নয়। প্রভু যীশু বলেছেন, আমরা দেখি লুক 12 অধ্যায় 10 পদে, আর যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেউ পবিত্র আত্মার নিন্দা করে সে ক্ষমা পাইবে না। বিষয়টা হালকাভাবে নেবেন না, কেননা প্রভু যীশু আমাদের সাবধান করছেন। তাই এখন যারা এই ভিডিও দেখছেন, আমি তাদেরকে বলে রাখি যে খুব সাবধান, কেননা ঈশ্বর কিন্তু ছেলে খেলার বিষয় নয়। প্রথমে আমাদের জানতে হবে অন্য ভাষা কি। আমরা দেখি প্রেরিত 2 অধ্যায় 4 পদ, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদানুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। অর্থাৎ অন্য ভাষা হলো পবিত্র আত্মার দেওয়া এক অনুগ্রহ দান, যা 2 ধরনের হয়ে থাকে। আমি আবারও বলছি, অন্য ভাষা হলো পবিত্র আত্মার দেওয়া এক অনুগ্রহ দান, যা 2 প্রকার হয়ে থাকে। প্রথমটা আমরা দেখব। আমরা দেখি প্রেরিত 2 অধ্যায় 6 থেকে 11 পদ, আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কইতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কইতেছে, ইহারা সকলে কি গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি। পার্থীয়, মাদীয় ও এলোমীয় লোক এবং মিশোপতামিয়া, জিহুদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্ত ও আসিয়া, ফুরুগিয়া ও পাম্ফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশস্থ কুরিনীয় নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী রোমীয়, কি জিহুদি ধর্মাবলম্বী লোক এবং কৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিওকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। আমি আরেকটুখানি পড়ছি, আপনারা একটু গ্রাহ্য করুন। আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। অর্থাৎ সেই সময় পবিত্র আত্মার দান, অন্য ভাষা যাদের মধ্যে নেমেছিল তারা প্রত্যেকেই ছিল গালিলীয়, কিন্তু পবিত্র আত্মার দান পাওয়ার পর তারা অন্য অন্য জায়গার ভাষাতেও ঈশ্বরের গৌরব করেছিল। অর্থাৎ সেই ভাষাগুলো ছিল এই পৃথিবীরই ভাষা। আমি আবারও বলছি, সেই ভাষাগুলো ছিল এই পৃথিবীরই ভাষা। অর্থাৎ তারা নানা দেশের ভাষাতে ঈশ্বরের গৌরব করছিল। এইটা হলো এক ধরনের অন্য ভাষা।
এইবার আমরা দেখব আর এক ধরনের অন্য ভাষা, কেননা আমি শুরুতেই বলেছি অন্য ভাষা দুই ধরনের হয়। এক ধরনের আমরা দেখলাম তারা এই পৃথিবীর ভাষাই বলছিল। এইবারে আমরা দেখব দ্বিতীয়টা। আমরা দেখি 1 করন্থীয় 12:10 আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। আমি আবারও পড়ছি, আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। অর্থাৎ আর এক ধরনের অন্য ভাষা আছে যা এই পৃথিবীর ভাষা নয়। অন্য ভাষা এই পৃথিবীর ভাষা হতো তাহলে পবিত্র আত্মার 9 নম্বর দানের দরকার হতো না। যেমন লেখা আছে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি, তাই না? তাহলে এখনো পর্যন্ত বোঝা গেল তো যে অন্য ভাষা হয় দুই ধরনের। 1 নম্বর, আপনি যে কোনো দেশেরই মানুষ হন না কেন, যদি প্রভু মনে করেন তাহলে আপনাকে যে কোনো দেশের যে কোনো ভাষাতেই ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করিয়ে দেবেন। আর 2 নম্বর, সেই ভাষা যা এই পৃথিবীর ভাষা হবে না, যা কোনো মানুষই বুঝতে পারবে না। আমরা দেখি 1 করন্থীয় 14:2 কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছেই বলে, কারণ কেহ তাহা বুঝে না। আমি আবারও বলছি, কারণ কেহ তাহা বুঝে না, বরং সে আত্মার নিগুড় তত্ত্ব বলে। আর আমি আবারও বলছি, আর এই সুযোগের সদ্ব্যবহার অনেকেই করে বসে আছে। আশা করি যারা বোঝার তারা বুঝতে পারছেন যে আমি ঠিক কী বলতে চাইছি, তাই না? এখন প্রশ্ন, অন্য ভাষা কী জন্য দেওয়া হয়? হ্যাঁ, আমি আবারও বলছি, এখন প্রশ্ন, অন্য ভাষা কী জন্য দেওয়া হয়? আমরা দেখি 1 করন্থীয় 14:4 যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তুলে। আমি আবারও পড়ছি, যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তুলে। অর্থাৎ অন্য ভাষার দ্বারা মণ্ডলীর কোনো উন্নতি হয় না, কিন্তু উন্নতি হয় সেই মানুষটার যে অন্য ভাষা বলছে। ভালো করে বুঝবেন, আমাদের কিসে ভালো হয় তা আমরা জানি না। আমি আবারও বলছি, আমাদের কিসে ভালো হয় তা আমরা জানি না। আমরা প্রার্থনা করি, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, সুস্থতা দাও, এই সব বিষয় নেই, কেননা আমরা ভাবি এইগুলো পেলেই আমাদের মঙ্গল, তাই না? কিন্তু ঈশ্বর জানেন যে আমাদের কিসে মঙ্গল আর আমাদের কি প্রার্থনা করা উচিত। যেমন লেখা আছে, আমরা দেখি রোমিও 8:26 আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। অর্থাৎ অন্য ভাষার দ্বারা পবিত্র আত্মা আমাদের হয়ে উচিত মতে প্রার্থনা করে দেয়, যা শুধুমাত্র আমাদেরই মঙ্গলের জন্য। তাই তো আমি একটু আগেই বলেছিলাম যে অন্য ভাষা নিজেদের উন্নতির জন্য, কিন্তু মণ্ডলীর উন্নতির জন্য নয়। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে প্রশ্ন, অন্য ভাষা মানে কি? চিৎকার করা, লাফালাফি করা, নাচানাচি করা, পাগলামো করা, গোলযোগ করা? কি মনে হয় আপনাদের অন্য ভাষার মানে কি? দেখি বাইবেল কি বলছে। আমরা দেখি 1 করন্থীয় 14:32 আর ভাববাদীদের আত্মা ভাববাদীদের বশে আছে। আমি আবারও পড়ছি, আর ভাববাদীদের আত্মা ভাববাদীদের বশে আছে। কি বোঝা যাচ্ছে তো? অন্য ভাষা অর্থাৎ সত্যিকারের পবিত্র আত্মার দান, এই অন্য ভাষা যারা যারা পেয়েছে তারা পাগলামো করবে না। কিন্তু আজ এমন হচ্ছে যে দেখা যাচ্ছে সে চিৎকার করছে, লাফাচ্ছে, ছটকাচ্ছে, লাস্টে সে সেন্সলেস হয়ে যাচ্ছে। এমন হবে না, কেননা লেখা আছে ভাববাদীদের আত্মা ভাববাদীদের বশে আছে। তারা এমন কোনো আচরণ করবে না যা দেখলে মনে হয় যে মির্গি হয়েছে বা ভূতে ধরেছে। আজ বেশিরভাগ জায়গায় দেখা যায় যে প্রচুর মানুষই একসঙ্গে অন্য ভাষা বলছে, মনে হচ্ছে যেন সেই জায়গায় খুব ঝামেলা চলছে। মারাত্মক চিৎকার, মারাত্মক চেঁচামেচি, হট্টগোল, তাই না? দেখুন তো বাক্য কি বলছে। আমরা দেখি 1 করন্থীয় 14:33 কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন কিন্তু শান্তির। আমি আবারও পড়ছি, কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন কিন্তু শান্তির।
বোঝার চেষ্টা করুন। আমি আবারও পড়ছি, কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির। কি কেমন লাগছে? ঈশ্বরের বাক্য আপনাদের চোখ খুলে দিচ্ছে তো? যদি বিশ্বাস করেন তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। আজ তো হাজারে হাজারে লোক একসঙ্গে অন্য ভাষা বলছে, কিন্তু বাইবেল কি তার অনুমতি দেয়? ঈশ্বরের বাক্য কি তার অনুমতি দেয়? যারা এই কাজগুলো করছে, হাজারে হাজারে লোক অন্য ভাষা বলছে, তারা কি কোনোদিনও বাইবেল খুলে দেখেছে? আমরা দেখি সাধু পৌল এই বিষয়ে কি শিক্ষা দিচ্ছেন। আমরা দেখি 1 করন্থীয় 14:26 ভাতৃগণ, তবে দাঁড়াইল কি? তোমরা যখন সমবেত হও, তখন কাহারও গীত থাকে, কাহারও উপদেশ থাকে, কাহারও প্রত্যাদেশ থাকে, কাহারও বিশেষ ভাষা থাকে, কাহারও অর্থ ব্যাখ্যা থাকে, সকলেই গাঁথিয়া তুলিবার নিমিত্ত হোক। অর্থাৎ যে যাই করো না কেন, কিন্তু গড়ে ওঠার জন্য করো। চেষ্টা করো যেন প্রভুর পথে এগোতে পারো। এইবার একটু ভালো করে লক্ষ্য করুন। আমরা দেখি 1 করন্থীয় 14:27 যদি কেউ বিশেষ ভাষায় কথা বলে, তবে 2 জন কিংবা অধিক হইলে 3 জন বলুক, পালানুক্রমেই বলুক, আর একজন অর্থ বুঝাইয়া দিউক। কি লেখা আছে? মণ্ডলীর মধ্যে যদি সত্যি অন্য ভাষার দান কেউ পেয়ে থাকে, তবে তারা 2 কি 3 জন করে বলুক। সবাই একসঙ্গে হাউ মাউ খাউ করলে হবে না। তারপর লেখা আছে একজন অর্থ বুঝাইয়া দিউক, অর্থাৎ পবিত্র আত্মার দেওয়া 9 নম্বর দান যদি কেউ পেয়ে থাকে, অর্থাৎ বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি যদি কারোর মধ্যে থাকে, তবে সে তার প্রার্থনার অর্থ বুঝিয়ে দিক যে অন্য ভাষা সে কি বলছে। তাহলে এখনো পর্যন্ত বোঝা গেল যে অন্য ভাষা 2-3 জন করে বলবে, আর যে সেই ভাষার অর্থ বোঝাবার দান পেয়েছে, সে সেই ভাষার অর্থ বুঝিয়ে দেবে যে ঈশ্বর আমাদের কি বলতে চাইছেন। আশা করি এতদূর পরিষ্কার। এখন প্রশ্ন, মণ্ডলীতে সবাই অন্য ভাষা পেয়েছে আর অন্য ভাষা বোঝাবার দান কেউই পায়নি, তাহলে কি হবে? আমরা দেখি 1 করন্থীয় 14:28 কিন্তু অর্থকারক না থাকিলে সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব হইয়া থাকুক। আমি আবারও পড়ছি, কিন্তু অর্থকারক না থাকিলে সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব হইয়া থাকুক, কেবল আপনার ও ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলুক। আশা করি পরিষ্কার। দেখুন, আজ যে অন্য ভাষা কেউ পাচ্ছে না, আমি এমন কথা বলছি না। অবশ্যই বিশ্বাসীরা অন্য ভাষার দান পাচ্ছে, কিন্তু সংখ্যা খুবই অল্প, বেশিরভাগই ফলস। আমি আবারও বলছি, বেশিরভাগই ফলস। দেখা দেখি চলছে চারিদিকে। তাই তো যারা অন্য ভাষার নামে আলতু ফালতু বকবক করছে, তারা জানেই না যে তাদের কি করণীয়। তারা শুধু এইটাই জানে যে মণ্ডলীতে গিয়ে চিৎকার চেঁচামেচি, লাফালাফি, কান্নাকাটি, শেষে অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে। এই তাদের চিন্তাধারা, যা তারা বছর বছর প্রত্যেক মণ্ডলীর মধ্যেই করে থাকে, কিন্তু তাদের জীবনের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। কিন্তু যারা সত্যি সত্যি অন্য ভাষা পেয়েছে, তাদের জানা উচিত যে তাদের এখন করণীয় কী। আমরা দেখি 1 করন্থীয় 14:13 এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে প্রার্থনা করুক যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। আমি আবারও পড়ছি, যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে প্রার্থনা করুক যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। অর্থাৎ যে অন্য ভাষা পেয়েছে, যে সত্যিকারে অন্য ভাষা পেয়েছে, তাকে প্রার্থনা করতে হবে যেন সে অন্য ভাষার মানে বোঝাবার দানটাও পেতে পারে, যার ফলে আর 10টা মানুষও জানতে পারবে ঈশ্বর কি বলতে চাইছেন, আর উচিত মতে কিভাবে প্রার্থনা আর ঈশ্বরের গৌরব করতে হবে। অর্থাৎ অন্য ভাষার অর্থ আমাদের জানা খুবই দরকার। তাই তো পবিত্র আত্মার 9ম দানই হলো বিশেষ বিশেষ ভাষার অর্থ ব্যাখ্যা। কিন্তু আজ কি হচ্ছে? শুধু আলতু ফালতু বকে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। সবাই ভাবছে উনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছে, দারুণ ঘটনা ঘটছে, হেভি কিছু হচ্ছে, তাই না? দেখুন, আমি একটা কথা বলি,
যদি বিশ্বাস করেন যে ঈশ্বর সর্বশক্তিমান, তাহলে জেনে রাখুন মানুষ মানুষকে ঠকাতে পারবে, কিন্তু মানুষ ঈশ্বরকে ঠকাতে পারবে না। ঈশ্বরের কাছে কিন্তু কিছুই লুকানো নেই। আমরা দেখি গালাতীয় 6:7 তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। দেখুন, খুবই কম জায়গা আছে যেখানে সত্যি সত্যি ঈশ্বরের বাক্যের সঠিক শিক্ষা প্রচার করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই চলছে ভণ্ডামি। প্রভু যীশু এই পৃথিবীতে থাকাকালীন বারংবার তার শিষ্যদের সাবধান করেছেন এই বিষয়গুলো নিয়ে, যা এখন আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আজ বেশিরভাগ জায়গাতেই প্রার্থনার সময় চিৎকার, চেঁচামেচি, লাফালাফি, কান্নাকাটি এই সবই হচ্ছে, আর সবাই ভাবছে পবিত্র আত্মায় সব পূর্ণ বলেই এই সব ঘটনা ঘটছে। আমি আবারও বলছি, বাইবেলে এক জায়গাতেও আমাকে দেখিয়ে দিন যে পবিত্র আত্মায় পূর্ণ হলে মানুষ পাগলামি করছে। পারবেন না দেখাতে। কেন? কারণ আমি আবারও বলছি, আমার শিক্ষক স্বয়ং প্রভু। কেউ বিশ্বাস করলেও কি আর বিশ্বাস না করলেও কি, একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। এইবার অন্য ভাষা নিয়ে আর একটা গুরুত্ব বিষয় নিয়ে আমি আসছি। একটা প্রশ্ন, অন্য ভাষা কি বিশ্বাসীদের জন্য না অবিশ্বাসীদের জন্য? আমি আবারও বলছি, অন্য ভাষা কি বিশ্বাসীদের জন্য না অবিশ্বাসীদের জন্য? বিষয়টা বোঝার চেষ্টা করুন, ভালো করে বুঝুন। ঈশ্বরের মণ্ডলী সবার জন্য, কেননা প্রভু এই পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টানদের জন্য নয়, কিন্তু সমগ্র মানব জাতিদের জন্য। তাই মণ্ডলীর মধ্যে অনেক অবিশ্বাসী আসবেই, তারপর তারা প্রভুর বাক্যের শিক্ষার দ্বারা বিশ্বাসী হয়ে উঠবে। তাই তো আশা করি এতদূর পরিষ্কার। কিন্তু ভেবে দেখুন, যখন কোনো অবিশ্বাসী প্রথম মণ্ডলীতে আসবে, তখন তারা কি বলবে? যখন দেখবে যে সবাই পাগলের মতন চিৎকার চেঁচামেচি করছে, তারা কি বলবে ওই দৃশ্য দেখে? আমরা দেখি সাধু পৌল এই বিষয়ে কি শিক্ষা দিয়েছেন। আমরা দেখি 1 করন্থীয় 14:22 অতএব সেই বিশেষ বিশেষ ভাষা বিশ্বাসীদের নিমিত্ত নয়, বরং অবিশ্বাসীদের নিমিত্ত চিহ্ন স্বরূপ, কিন্তু ভাববাণী অবিশ্বাসীদের নিমিত্ত নয়, বরং বিশ্বাসীদেরই নিমিত্ত। অর্থাৎ অন্য ভাষা মণ্ডলীর অন্য বিশ্বাসীদের জন্য নয়, কিন্তু শুধুমাত্র নিজের উন্নতিরই জন্য, যা আমরা 1 করন্থীয় 14:4 পড়েছিলাম। কিন্তু ভাববাণী অর্থাৎ পবিত্র আত্মার এই দান প্রত্যেক বিশ্বাসীদের জন্য, যা লেখা আছে 1 করন্থীয় 14:4। এইবারে ভেবে দেখুন, মণ্ডলীর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নিজেকে গেঁথে তোলা না পুরো মণ্ডলীর উন্নতি করা? আমাদের সব সময় চিন্তা করা উচিত যে মণ্ডলীর উন্নতি কিভাবে করা যেতে পারে, যাতে প্রচুর অবিশ্বাসী আমাদের মণ্ডলী থেকে প্রভুকে গ্রহণ করতে পারে, সেই সত্যটা জানতে পারে, তাই না? আর একেই তো বলা হয় ঈশ্বরের রাজ্যের কাজ। এইবারে আমরা দেখব 1 করন্থীয় 14:23 অতএব সমস্ত মণ্ডলী এক স্থানে সমবেত হইলে যদি সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে এবং কতকগুলি সামান্য কি অবিশ্বাসী লোক প্রবেশ করে, তবে তাহারা কি বলিবে না যে তোমরা পাগল? এখানে পৌল কি বোঝাতে চাইছেন একটু বোঝার চেষ্টা করুন। লেখা আছে মণ্ডলীতে এসে তোমরা সবাই যদি একসঙ্গে অন্য ভাষা বলতে থাকো, তাহলে যারা অবিশ্বাসী, যারা প্রথম মণ্ডলীতে এসেছে, তারা কি ভাববে? এরা কি পাগল? এতক্ষণ আমি বলছিলাম পাগলামও চলছে, এইবার সাধু পৌলও বলছে, তাই না? একবার ভেবে দেখুন যে আজ বেশিরভাগ জায়গায় কোনটা চলছে, বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য যেটা বলছে, নাকি সেইটা চলছে যেটা সবাই সবার দেখাদেখি করছে? একটু ভেবে দেখুন। আমি আবারও বলছি, অন্য ভাষা শুধুমাত্র নিজেকে গড়ে তোলার জন্য দেওয়া হয়ে থাকে। তাই যদি কেউ মণ্ডলীতে এমন মানুষ থাকে যে অন্য ভাষার অর্থ বুঝিয়ে দেবে, তবেই কেউ মণ্ডলীতে অন্য ভাষা বলুক। যদি অর্থ বলে দেওয়ার কেউ না থাকে, তবে সে মণ্ডলীতে নীরব থাকুক, যেমন লেখা আছে 1 করন্থীয় 14:28। কিন্তু অর্থকারক না থাকিলে সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব হইয়া থাকুক, কেবল আপনার ও ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলুক। মাথায় রাখুন, অন্য ভাষার জন্য আমরা আমাদের ঘরকেও ব্যবহার করতে পারি, তাই না? মাথায় রাখুন, ঈশ্বরের মণ্ডলী ছেলে খেলার বিষয় নয়। ঈশ্বরের মণ্ডলী যার অর্থ সর্বজাতির প্রার্থনা গৃহ।
ঈশ্বরের মণ্ডলী এমনভাবে চলুক যাতে করে নতুন বিশ্বাসীরা অবাক হয়ে যায় আর ধন্যবাদ সহকারে বলে যে সত্যি এই মণ্ডলীতে ঈশ্বর আছেন। আমরা দেখি 1 করন্থীয় 14 অধ্যায় 24-25 পদ। কিন্তু সকলে যদি ভাববাণী বলে আর কোনো অবিশ্বাসী কি সামান্য ব্যক্তি প্রবেশ করে, তবে সে সকলের দ্বারা দোষীকৃত হয়, সে সকলের দ্বারা বিচারিত হয়, তাহার হৃদয়ের গুপ্ত ভাব সকল প্রকাশ পায়। আমি আবারও পড়ছি, তাহার হৃদয়ের গুপ্ত ভাব সকল প্রকাশ পায় এবং এইরূপে সে অধমুখে পড়িয়া ঈশ্বরের ভজনা করিবে, বলিবে ঈশ্বর বাস্তবিকই তোমাদেরই মধ্যবর্তী। হালেলুইয়া। তাহলে বোঝা যাচ্ছে তো, ভাববাণী প্রভুর এমন একটা দান যা মণ্ডলীর নতুন মানুষদেরকেও গড়ে তোলে। কেননা ভাববাণীর দ্বারা একটা নতুন মানুষের জীবনের এমন এমন কথা বলে দেওয়া যায় যে কথাটা নতুন মানুষটা ছাড়া আর কেউই জানে না। তার ফলে সেই নতুন মানুষটা অবাক হয়ে বলতে বাধ্য যে ঈশ্বর বাস্তবিকই তোমাদের মধ্যবর্তী। কেননা ভাববাণীর দ্বারা যে কোনো মানুষের হৃদয়ের গুপ্ত ভাব সকল প্রকাশ হয়ে পড়ে। অর্থাৎ সব কথার শেষ কথা অন্য ভাষার নিজের উন্নতির জন্য, ঠিক তেমনিভাবে ভাববাণী মণ্ডলীর উন্নতির জন্য। এইবারে ভেবে দেখুন, আজ বেশিরভাগ মণ্ডলী কি বাইবেলের শিক্ষাতে চলছে? তাহলে আমি আবারও বলি, যে নিজেকে গড়ে তোলার জন্য অন্য ভাষা ও মণ্ডলীকে গড়ে তোলার জন্য ভাববাণী দেওয়া হয়ে থাকে। তাই অন্য ভাষা যেমন দরকার নিজের উন্নতির জন্য, তেমনি ভাববাণী দরকার মণ্ডলীর উন্নতির জন্য। আর তাই তো সাধু পৌল বলেছেন, আমরা দেখি 1 করন্থীয় 14 অধ্যায় 5 পদে, আমি ইচ্ছা করি যেন তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলিতে পারো, কিন্তু অধিক ইচ্ছা করি, আমি আবারও পড়ছি, কিন্তু অধিক ইচ্ছা করি যেন ভাববাণী বলিতে পারো। কেননা যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য, সে যদি অর্থ বুঝিয়া না দেয়, তবে ভাববাণী প্রচারক তাহা হইতে মহান। অর্থাৎ অন্য ভাষা অবশ্যই ভালো, কিন্তু আরও বেশি দরকার আছে মণ্ডলীর জন্য, তা হলো ভাববাণী। কিন্তু আজ বাইবেলের সত্য তো খুব কম মানুষই জানে। তাই তো চারিদিকে আজ দেখা দেখি হাজারে হাজারে লোক অন্য ভাষা বলছে। ঈশ্বর বুঝবেন, কেননা বিচারকর্তা স্বয়ং ঈশ্বর। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আমি আবারও বলি, ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো আপনারা পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, কেননা সত্যের আজ খুবই প্রয়োজন। আমি আবারও বলছি, কেননা সত্যের আজ খুবই প্রয়োজন। তাই হোক। আমেন। আশা করি পবিত্র আত্মা ও পবিত্র আত্মার দান সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে ও শিখতে পারলাম, তাই না? ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।